শাহিন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর থেকেই এই শাহিন শাহিদের নামটা বারবার ঘোরাফেরা করছে। কিভাবে ধাপে ধাপে সে একটা ষড়যন্ত্রের জাল বুনেছিল তা আমরা দেখেছি। আর এবার জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ আপনাদের দেখাবো বিস্ফোরণের পর কিভাবে শাহিনের ধাপে ধাপে পরিকল্পনা ছিল। শাহিন নামায় তার এসকেপ রুট। দিল্লি বিস্ফোরণে পরতে পরতে পরিকল্পনা, বারুদ পিছিয়ে মানুষ মারার ছক, বারবার গাড়ি বদলের কারসাজি, এক কথায় শাহিন নামায় গভীর চক্রান্তের আভাস। কিন্তু রাজধানীতে সন্ত্রাসের পর কি করতে চেয়েছিল জামাতুল মোমিনাতের ইন্ডিয়া হেড? নাশকতার পর বিদেশে পালানোর পরিকল্পনা ছিল শাহিনের। দুবাই হয়ে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশের আস্তানায় পালানোর ছক ছিল। প্রশ্ন উঠেছে কারণ সূত্রের খবর আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকেই পাসপোর্টের আবেদন করে শাহিন। ৩রা নভেম্বর ভেরিফিকেশনের জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছিল পুলিশ। পাসপোর্টের আবেদন করার পর পুলিশ আধিকারিক গত ৩রা নভেম্বর এই আল ফালাহ ইউনিভার্সিটির ২৯ নম্বর ঘরে শাহিন শহীদের সাক্ষাৎকার নিয়েছিল। সে সময় পুলিশ আধিকারিক শাহিন শহীদের একটি ছবি তুলেছিল। সেই ছবি আমাদের হাতে। শাহিন শহীদ জানিয়েছিল সে দুবাই বেড়াতে যেতে চায়। পুলিশ মনে করছে, এনআইএ মনে করছে দুবাই শারজা হয়ে পাকিস্তানে জৈশে মোহাম্মদের আশ্রয়ে চলে যাওয়ার পরিকল্পনা ছিল শাহিনের। শাহিন যে এই মহা বিস্ফোরণ কাণ্ডে, এত বড় বিস্ফোরণ কাণ্ডের মূল যে চরিত্র বা একেবারে কুইন বলা যেতে পারে, তার অনেকগুলি দিক আমরা জেনেছি। ভালো বিরিয়ানি রান্না করা থেকে মিষ্ট ভাষী এবং ভালো চিকিৎসক হিসেবে একটি ভাবমূর্তি গড়ে তোলার পাশাপাশি বন্দুক চালাতেও পারত শাহিন। শাহিনের বিরিয়ানি, শাহিনের মাস্টার প্ল্যান, শাহিনের এসকেপ রুট। এখন দিল্লিতে সন্ত্রাসবাদী হামলার সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।